আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা শিল্প ও সংস্কৃতি নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণী শিল্প ও সংস্কৃতি। তো চলো আমরা বইয়ের মধ্যে প্রবেশ করি। তো আজকে আমরা আনন্দধারা নিয়ে আলোচনা করব। এই আনন্দধারার এই গল্পটা আজকে আমরা পুরোটাই বিশ্লেষণ করব এবং জানবো এটা দ্বারা কী বোঝানো হয়েছে এবং এটার মধ্যে কী কী আছে। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের পৃথিবীটা কতই না সুন্দর, চারিদিকে ছড়িয়ে আছে অনেক আনন্দ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আনন্দধারা বহিছে ভুবনে। এই আনন্দের মধ্য দিয়ে আমরা শুধু করব প্রকৃতি পাঠ। আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলে দেখব প্রাকৃতিক নানা বিষয়বস্তু ও উপাদান, যেমন আকাশ, বাতাস, পানি, মাটি, সূর্য, চাঁদ, তারা, নদী, পাহাড়, খাল, বিল, গাছপালা, ফুল, ফল, পশু, পাখি প্রভৃতি। এইসব প্রাকৃতিক উপাদান ও বিষয়বস্তু আমাদের সৃজনশীল কাজের প্রধান উৎস। তো বুঝতে পারলা, মানে এই যে জিনিসগুলো আছে, যে মাটি, বাতাস, পানি, এগুলো হচ্ছে আমাদের সৃজনশীল কাজের প্রধান উৎস। তো প্রকৃতির এইসব উপাদানের মধ্যে অন্যতম একটি হলো গাছ। তোমরা কি জানো গাছের অনুভূতি আছে? এটি আমাদের জানিয়েছিলেন বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের শেখায় কি করে কষ্ট সহ্য করে অন্যকে সাহায্য করতে হয়। গাছ থেকে আমরা শিখি শিকড়হীন হলে চলবে না, শিকড়ই তাকে বাঁচিয়ে রাখে। তেমনি আমাদের শিকড় হবে দেশীয় সংস্কৃতি। আমরা নিজস্ব সংস্কৃতির চর্চার মাধ্যমে আমাদের শিকড়কে শক্ত করব। সৃজনশীলতা দিয়ে আমরা আমাদের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরব। আমাদের চারপাশের প্রকৃতিতে রয়েছে অনেক রকমের গাছ। প্রতিটি গাছের ডালপালা, শিকড়, কাণ্ড, পাতা, ফুল, ফলের আকৃতি, গড়ন, রং আলাদা। যেমনই আম গাছের সাথে পার্থক্য রয়েছে কাঁঠাল গাছের, তেমনই পার্থক্য রয়েছে পলাশের সঙ্গে শিমুলের, বটের সঙ্গে অশ্বত্থের। গাছের ভিতর দিয়ে যখন বাতাস বয়ে যায় তার স্পর্শে গাছেরা শব্দ করে দুলে ওঠে। সে শব্দ আর দোলনিতেও আমরা অনুভব করি ভিন্নতা। এবার আমরা প্রকৃতির অংশ হিসেবে গাছ সম্পর্কে অভিজ্ঞতা নিব। এ অধ্যায়ে আমরা যেভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারি, আমরা আমাদের পছন্দ মতো একটি গাছ নির্বাচন করব। আমাদের ভালো লাগার গাছটির সকল দিক, যেমন ডালপালা, শিকড়, কাণ্ড, পাতা, ফুল, ফলের আকার, আকৃতি, রং, পঞ্চ ইন্দ্রিয় যেমন চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক এর সাহায্যে সতর্কতার সঙ্গে শুনে, স্পর্শ করে অথবা স্বাদ, গন্ধ উপলব্ধি করে গাছটির সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও গভীর অনুভূতি অর্জন করব। আমরা জানি শিল্পকলার মধ্যে রয়েছে অনেকগুলো শাখা, যেমন চারু ও কারুকলা, নৃত্য, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, আবৃত্তি, অভিনয়, সাহিত্য ইত্যাদি। প্রত্যেক শাখার রয়েছে নিজস্ব ধরন ও নিয়মনীতি। আমরা আমাদের ভালো লাগার গাছ সম্পর্কে বাস্তব ধারণা আর গভীর অনুভূতি পেলাম। এই অনুভূতিকে কল্পনার সাথে মিলিয়ে শিল্পকলার যে কোনো একটি পছন্দমতো মাধ্যমে সহজভাবে প্রকাশ করতে পারি। এই নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে পারি। তো আমরা প্রথমে খুব সুন্দরভাবে অবজার্ভ করব যে আমরা একটা গাছ নিব, গাছ নিয়ে তার প্রত্যেকটা বিষয় খুবই সুন্দর মতো দেখব, যেই গাছের কতটুকু মানে পাতা কেমন, পাতার রং কেমন, সবগুলো বিষয় অবজারভেশন করার পরে গভীর অনুভূতি পেলাম, একটা ধারণা নিয়ে আমরা কি করব, শিল্পকলার যে কোনো একটি পছন্দ মতো মাধ্যমে সহজভাবে প্রকাশ করব এবং এ নিয়ে সহপাঠীদের সঙ্গে কি করব, আলাপ আলোচনা করব। তাহলে আমাদের এই বিষয়ে জ্ঞানটা কি হবে, আরও বাড়বে। এখন দেখো, এখানে আমাদের দেখাচ্ছে যে এই অধ্যায়ে আমরা যা যা করতে পারি, এই অধ্যায়ে আমরা কি করতে পারি, এই অধ্যায় থেকে শিখে আমরা কি করতে পারি, আমাদের ভালো লাগার গাছগুলোর একটি তালিকা তৈরি করব। গাছটি নিয়ে আমাদের ভাবনা নানাভাবে প্রকাশ করতে পারি। আমরা গাছ এঁকে অথবা পাতা এঁকে তাতে মনের মতো রং করতে পারি। বিভিন্ন রঙের কাগজ কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে পছন্দ মতো গাছের কেলা চিত্র তৈরি করতে পারি।
গাছের কোলাজ চিত্র তৈরি করতে পারি। বিভিন্ন রঙের কাগজ কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে পছন্দ মতো গাছের কোলাজ চিত্র তৈরি করতে পারি। গাছের পাতায় রং লাগিয়ে তার ছাপ নিয়ে আমাদের মনের মতো নকশা তৈরি করতে পারি। গাছের পাতা, ফুল, শিকড়, ডালপালা, মাটি, বালিসহ নানা রকমের প্রাকৃতিক উপাদানের সাথে মিলিয়ে মনের মতো বিভিন্ন আকৃতি দিতে পারি। আমাদের মধ্যে কেউ গাছ নিয়ে তার পছন্দের গানটি গেয়ে শোনাতে পারি। আবার গাছের দুলুনিটি মজা করে নেচে অথবা অভিনয় করে দেখতে পারি। কেউ নিজের ইচ্ছা মতো লিখতে পারি, কেউ বা কোনো পছন্দের ছড়া বা কবিতা বলে গাছ সম্পর্কে নিজের অনুভূতিকে প্রকাশ করতে পারি। তো এটা দেখে আমরা কি বুঝতে পারলাম, যে আমরা একটা গাছ নিয়ে খুব সুন্দর আলোচনা করব, খুব সুন্দর মতো অবজারভেশন করব, সেটাকে দেখব, সেটাকে জানবো, সেটার আকৃতি, রং এগুলো আমরা প্রথমে দেখে নিয়ে আমরা নিজের মতো নিজের খাতায় সেটিকে প্রকাশ করব। তো আজকে এ পর্যন্তই এই অধ্যায়টি এর মাধ্যমে শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। এর পরবর্তী ভিডিওটি আমরা এই পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।